আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হৃদয়। ওয়েলকাম টু হৃদয় ক্যানভাস। সো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা শেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি হৃদয়, আপনাদের আল্লাহ তাআলার শেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, দেখতে দেখতে সকাল সকাল বেরিয়ে বললাম আপনাদের সাথে আরো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার। তো বেসিক্যালি আমি এখন যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। এটা হচ্ছে আমার অন্য একটা ফ্রেন্ড, যে কিনা ঈশ্বরদীতেই থাকে এবং তার সাথে ঈশ্বরদীতেই চলাফেরা। তো বেসিক্যালি আমি এখন রওনা হয়েছি আমার ঈশ্বরদী থেকে রাজশাহী যাওয়ার মাঝখানে যে গুলটি মোড় পড়ে, মোড়টার নাম গুলটি। তো সেটা একটা, সেখান থেকে আমি রওনা হয়েছি ঈশ্বরদীর উদ্দেশ্যে। তো হেলমেট আছে, আমি হেলমেট পরি নাই, তবে অবশ্যই হেলমেট পরা উচিত। সকাল সকাল একটু মাথার মধ্যেও একটু গরম গরম ভাব করতেছিল, তাই মানে কারেন্টের যে অবস্থা গায়ে বুঝতেই তো পারছেন, সেই কারণে হেলমেটটা পরি নাই। তো সামনে গিয়ে অবশ্যই পরবো, কারণ হেলমেট ইউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু আমরা যে পুলিশের জন্য হেলমেট পরবো এমনটা না, আমাদের লাইফের সেফটির কারণে আমরা হেলমেটটা অলওয়েজ ইউজ করতে হবে। সো গাইস, বেসিক্যালি আমি এখন বের হয়ে পড়েছি এই কিসের যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এখন যাচ্ছি, অনেক বাতাস গায়ে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো বেসিক্যালি আমি এখন যাচ্ছি ঈশ্বরদী পৌরসভা, সরি, পোস্ট অফিস মোড়ে। তো আমি একটু ভুলে গেছিলাম গ্যাস, বাইকের ফিউ শেষ। খুবই দুঃখজনক একটা বিষয়, মানে যতই ধীরে দিচ্ছি বাইক হাওয়া স্লো হয়ে গেছে গ্যাস, এই যে কাজ করে না। তো আমাদের কাছে অবশ্যই প্ল্যান বি আছে। ঘুম ঘুম, ওকে, ডান। সো বেসিক্যালি আমি এখন যাচ্ছি ডুলটি থেকে আমাদের ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ের উদ্দেশ্যে। ওয়েট, তো বেসিক্যালি আমার ফ্রেন্ডের বাড়িটা ঈশ্বরদী পোস্ট অফিসে। তো আমি এখন যাচ্ছি তাকে রিসিভ করব, বিকজ অফ এত সকাল সকাল বের হওয়ার কারণ। আচ্ছা, আমি আপনাদের সকাল সকাল বলি, সময়টা বলে দিই। এখন সময় 8:45। তো আমি এখন এই সময়টায় বেরিয়ে পড়েছি বিকজ অফ আমার এই যে যে পেইনটা হচ্ছিল, আমি যে অসুস্থ, এটা আপনাদের সবাইকে আমি অবগত করেছি। তো আমার অসুস্থতা হচ্ছে আমার ব্যাকে তো পেইন হয়েছে, একটা ভারী হেভি ওয়েটের জিনিসটা তোলার সময় ব্যাকে লাগছে। তো বিষয়টা এমন যে এখন মাথায় মূলত একটা বেল্ট পরে আমার চলাফেরা করতে হচ্ছে, অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু আমি একটা জব করি, আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে মানে জবটাও তো বাঁচাইতে হবে, তাই না? অন্যের কাজ যখন করতে হবে তো তার ডিসিশন মতোই চলতে হবে। তো এখন কোম্পানি থেকে আদেশ আগামীকালকে থেকে জয়েন করতে হবে। তো তেমন একটা সময় হবে না তাদের সাথে দেখা করার। তো এখন এখন তো আর 1 ঘন্টা পরে আমার ফ্রেন্ডও তার কর্মস্থলে ঢুকে যাবে, তার 10টা থেকে কর্মস্থলে যেতেই হবে। তো সেক্ষেত্রে এই সময়টা তাকে কল দিয়ে সকাল সকাল ঘুম ভাঙিয়ে বের হতে বললাম যে তুমি বেরিয়ে পড়ো, কিছুটা সময় একটু আড্ডা দেওয়া যাক। আর যেহেতু আমি আসছি, তো একা একা তো আসা সম্ভব না, তো আপনাদের সাথে নিয়ে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে অবশ্যই আসতে হবে। তো এই তো অবস্থা, আর আমি এখন আছি আমার ঈশ্বরদী পৌরসভার মধ্যে। তো দেখেন গাইস, আমাদের ওই রাস্তাটাও দেখেন, আর এখানকার রাস্তাটা দেখেন কতটা সুন্দর। এই যে পাশ দিয়ে যে বর্ডার গুলা করছে, মানে এটা জাস্ট ওয়ান ওয়ে রোড, সরি, এটা জাস্ট ওয়ান ওয়ে রোড। আর অনেক সুন্দর সুন্দর গাছপালা, ফুল লাগাইছে, দেখেন সব কি সুন্দর সুন্দর। তো এই তো আমার ঈশ্বরদী অনেক সুন্দর একটি জায়গা। তো গাইস, একটা ইন্টারেস্টিং বিষয়, আমি যেখানে আসছি পোস্ট অফিস মোড়ে, এখানে পুলিশ থাকে। তো এখানে যদি এখন পুলিশ থাকে, আমার হেলমেটটা পড়তে হবে। আমি বললাম যে হেলমেট পুলিশের জন্য শুধু পড়তে হবে না, তো এখন একটু চুরি করে পড়তে দিতে পারে, আপনাদের তো সবাইকে জানানো হয়েছে। তো আর আমার পেছনে যেটা দেখছেন,
এটা হচ্ছে আমাদের মোস্ট বিশ্বজিৎ ভাইরাল পয়েন্ট আরআরপি সেন্টার। আর আমি এখন বিশ্বজিৎ পোস্ট অফিস মোড় থেকে ভেতরের দিকে ঢুকে পড়লাম। এখন যাব ফ্রেন্ডের ওখানে। তো এখন দেখি তো কি কিছু হয়েছে কিনা। ও সরি, একটা বিট ছিল আমি খেয়ালই করিনি। তো এই তো অবস্থা। তো আগামীকালকে থেকে আবার নিজের কর্মজীবনে ব্যাক করতে হবে। এই কয়টা দিন কিছুটা কষ্টদায়ক, কিছুটা সুন্দর, কিছুটা আনন্দদায়ক, সব মিলায় এই দিনগুলো পার করলাম। তো এখন দেখা যাক আবার গিয়ে কাজ ঠিক মতো করতে পারবো কি না পারবো আমি বলতে পারতেছি না, কারণ আমি সুস্থ হইনি। একদম ক্লিয়ার করা, আমি এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আর আসার সময় এই যে আমার এই পাশটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, যাই হোক। ও এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। ও এম জি। ও ওকে, তো মনে হলো যে অফরোডিং করলাম। তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার ফ্রেন্ডের এখানে। তো ফ্রেন্ডের বাপ তো মাশাআল্লাহ বিশাল একটা বাড়ি করে ফেলেছে, আপনাদের দেখাই। তো আমি আর সর্বোচ্চ 30 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ডান। তো এটা হচ্ছে ফ্রেন্ডের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই পাশেরটা। তো মূলত এখন আমি ওকে কল দিব, তো এই রেকর্ডটা অফ হয়ে যাবে এবং আমি আপনাদের সাথে জাস্ট পরের ভয়েসে আসছি। সো গাইস, এই যে আমাদের মাঝে চলে আসলো সোনা। তুমি একটু তোমার সুন্দর চেহারাটা এসে দেখাতে দাও। এই যে একটু হাই বলে দাও। কি অবস্থা সবার? মাত্র ঘুম থেকে টানে তুললাম, কিছু কবো না, প্রচন্ড মেজাজ খারাপ হয়ে আছে। যাই হোক, তো ওঠো। তো এখন মূলত আমরা যাচ্ছি আপনাদের সেই পুরনো হাফ ভিডিওটা ফুল করতে। গাইস, আপনাদের মনে আছে আমি যখন পাশি হার্ডিং ব্রিজের নিচে গিয়ে ভিডিও শুট করতে লাগছিলাম, সেই সময়টাতে আমার ক্যামেরাটা আমাকে সঙ্গ দেয়নি, যার কারণে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। সো বেসিক্যালি সকাল সকাল বেরিয়ে পড়লাম এই কারণে যে আপনাদের সাথে পাশি হার্ডিং ব্রিজের নিচে গিয়ে সেই ভিডিওটা একটু কমপ্লিট করে আসি। সো নেক্সট ভিডিওটা আপনারা পাশি হার্ডিং ব্রিজের নিচে সেই ভিডিওটা উপভোগ করতে যাচ্ছেন। সো গাইস, সবাই, আর এই ভিডিওটা এখন এখানেই সমাপ্ত করছি। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।